হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও আছি। আজকে হচ্ছে 7th মে আর এখন বাজে 8:35। এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করলাম। সকালবেলা টুকিটাকি অনেকগুলো কাজ ছিল, বিশেষ করে এই ব্যালকানির নালিটা না বন্ধ হয়ে গেছিলো। যতটা পেরেছি আমি পুরো টেনে টেনে বার করে পাতা ফাতা সব ফেলে দিয়েছি। ইচ্ছে আছে আমার ওই যে বাথরুম পরিষ্কার করে ছেলেটি, ও যদি আজকে ফ্রি থাকে ওকে ডেকে বলবো যে ভেতর থেকে একটুখানি কাটি দিয়ে টেনে বার করে ফেলে দিতে, কেননা কালকে এত বৃষ্টি হয়েছে যে নালিটা যেহেতু বুঝে গেছিলো, ঘরের ভেতরে জল চলে এসেছিলো। তাও আমার এখানে একটা চৌকাট করা আছে বলে একেবারে ভেতরে যায়নি, মানে ওই বারান্দার কাচ অব্দি এসেছিলো, কিন্তু তাও নোংরা জল বিচ্ছিরি ঘেন্না করে, তাই না? তো সেইটা আজকে করব। প্লাস আমি আজকে বেরোবো, আমার একটু পার্লারে যাব, তোমাদের আগের ভিডিওতে বলেইছিলাম। আর টুকটাক ওর কিছু জেরক্স করবার আছে, আমার স্মার্ট বাজারে কয়েকটা জিনিস কেনার আছে, এই কয়েকটা কাজ আছে। আইব্রোটা হয়তো পরে করলেও হতো, কিন্তু ওই আর কি গুড্ডি আছে এখনও বলে করে নিচ্ছি, যাতে মানে এক্ষুনি ও চলে যাবার পরেই আমাকে বেরোতে না হয়। কেননা ম্যাগিটাকে একা রেখে বেরোবো তো নিজেরই আমার খুব খারাপ লাগে। যদিও বেরোতে হবে, এরকম তো কখনো হয় না যে আজকে আইব্রো করলে আমার সেই অক্টোবর অবধি থাকবে, সেটা কখনোই হয় না। বেরোতে আমায় হবেই, কিন্তু তাই কিন্তু তাও ওই একটা মানে মনের শান্তি, মনে হচ্ছে যে এক্ষুনি তো আর বেরোতে হবে না, এক্ষুনি কিছুদিন আমি ওর ম্যাগিটার কাছে থাকবো। তো এই জন্যে আজকে যাচ্ছি, আজকে গিয়ে কয়েকটা কাজ সেরে আসবো। আর এতদিন পর কালকে যে রেটে ঝড় বৃষ্টি হলো, বাপরে বাপ, আমার এই বারান্দার দরজাটা পুরো মনে হচ্ছিল ভেঙে যাবে, জানো। আর গুড্ডি বেরিয়েছিল ওর বন্ধুর সঙ্গে দেখা করতে, এই আমাদের সামনে যে মেট্রো স্টেশনটা তার তলায় আটকে গেছিল, মানে দাঁড়িয়ে পড়েছিল শেডের তলায়, বলে প্রচুর লোক দাঁড়িয়ে পড়েছে, আর জলেতে যাচ্ছে তাই অবস্থা। কি বৃষ্টি, কি ঝড়, বাপরে বাপ, মানে কাল বৈশাখী হয় না আর সময় পেল না। আর আমাদের এই রাস্তাটা পুরো একদম মেট্রোপলিস মল অবধি মানে সমুদ্র হয়ে গেছিল। মানে ও সেই জল হাঁকড়ে হাঁকড়ে পুরো ভিজে গেছে, জল হাঁকড়ে হাঁকড়ে খানিকটা এসে সে মাঝপথ থেকে একটা রিক্সা পেয়েছে, রিক্সা করে আমাদের এই অবধি এসছে। মানে বিচ্ছিরি অবস্থা। আজকেও শুনছি হবে, কালকেও শুনছি হবে। এখন আমি একটা গাড়ি বলেছি, সেই গাড়িটার সঙ্গে আজকে কথা বলবো। আমি আরও আগে বেরোবো ওকে ড্রপ করবার জন্যে, কেননা বেশি রাত্রিরে এই রকম যদি পরিস্থিতি হয় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, বলো। মানে একটা তো মানে প্লেনের টাইম আছে, আমাকে সেই টাইমে ওকে পৌঁছতে হবে। প্লেনটা অনেক দেরিতে আছে, কিন্তু চেকিং ফেকিংয়ের ব্যাপার আছে, সেই টাইমে আমাকে পৌঁছে দিতে হবে ওকে। ওটা আমার একটা বিশাল দায়িত্ব। তাই জন্যে আমি চেষ্টা করছি আরও আগে বেরিয়ে তাড়াতাড়ি ওকে ছেড়ে দিয়ে আসি। ও এয়ারপোর্টের ভেতরে মানে নিশ্চিন্তে বসে থাকুক একটা পুরো শেল্টারের মধ্যে। না হয় 1 ঘন্টা বসে থাকবে এক্সট্রা, তাতে তো কোনো ক্ষতি নেই, কিন্তু এই রকম দুর্যোগ মানে মাথায় নিয়ে তো স্টার্ট করা যায় না। তো ভীষণই মানে একটা বিচ্ছিরি ব্যাপার, এবং চিন্তায় আছি। লোকনাথ বাবাকে বলছি যে কালকের দিনটা বাবা কোনো মতে উতরে দাও, কোনো বৃষ্টি টিষ্টি করো না, মানে এটা একটা বিশাল চিন্তায় পড়ে গেছি আমি। যাই হোক, এখন যাচ্ছি রান্নাঘরে। কাপড় জামা সব এই দেখো, প্রচুর কাপড় জামা, ওর সব গেঞ্জি ফেঞ্জি লাস্ট কয়েকটা মানে বাড়িতে পরে টি শার্ট আর কি সমস্ত কেচে দিয়েছি, যাতে শুকিয়ে গেলে সব আজকে ফাইনাল প্যাক করে ফেলতে হবে। আজকে আর প্যাক না করলে আর হবে না। আজকে পুরো বসবো, পুরো ফাইনাল প্যাক করব, তারপরে আবার আমি বেরোবো। আজকে খুব চাপ আছে, তার মধ্যে একটু সেমুইর পায়েস করছি, ও সেমুইর পায়েস ভীষণ ভালোবাসে, তো আর তো এখনই টাইম পাবো না, ওই জন্য আজকে সেমুইর পায়েসটা করছি। আর একটু বিরিয়ানি করছি, সেটাও ওর ভালোবাসার খাবার, তো বিরিয়ানিটা করছি এই সকাল বিকেল, যাতে বিরিয়ানিটা হয়ে যায়। তো এই দুটোই রান্না করব, আর ম্যাগির যেরকম হয় সেরকম হবে আর কি। তো চলো, আজকের দিনটাই শুধু, আর কালকের সকালটা সন্ধে অবধি, তারপরেই বেরিয়ে যাব। তোমরা খবরটা পেয়ে সবাই অনেক আশীর্বাদ করেছো, অনেক বেস্ট উইশেস দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা মানে অনেক আমাকে সাপোর্ট দিয়েছো, অনেকে সাপোর্ট দিয়েছো, অনেক কথা অনেকে জিজ্ঞেসও করেছো, সেগুলো আস্তে আস্তে সব নিশ্চয়ই আমি শেয়ার করব তোমাদের সঙ্গে, যে ও কোথায় যাচ্ছে, কোথায় থাকবে, ইত্যাদি প্রশ্নগুলো। এখন 2-1 দিন একটু থাক, তারপরে আমি নিশ্চয়ই তোমাদেরকে বলবো। ও ভালোভাবে আগে পৌঁছে যাক, অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর তারপরে ও কেমন থাকছে, কোথায় জব পেলো, কি হলো না হলো, নিশ্চয়ই তোমাদের আমি আপডেট দিতে থাকবো, চিন্তা করো না। তো এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে, মহিলা এখানে শুয়ে আছে। আর ওই বিরিয়ানি আর পায়েস তাড়াতাড়ি করি, এখনও দুধ জাল দেওয়া হয়নি, কিচ্ছু হয়নি। সকালবেলা পড়েছিলাম এই বারান্দার, এই যে দেখছো নালিটা, ওই দেখো গোলমতো নালিটা, ওই নালিটা একদম মানে পুরো নিম গাছের পাতায় বুঝে গেছিলো, জানো। সেই না বারান্দাটা পুরো পরিষ্কার করলাম, এই দেখো
পুরো বারান্দা পরিষ্কার করেছি, নালি পরিষ্কার করেছি, কিন্তু তাও হয়নি। মানে মগে করে জল দিয়ে দেখছি ভেতরে বুঝে যাচ্ছে, জানো, বুড়বুড় বুড়বুড় করে জল বেরোচ্ছে। তার মানে তো ভেতরে পাতা জমে আছে। যেটা আমার ওই বাথরুম পরিষ্কারের ছেলেটাকে বলবো, ও এসে, ওদের সব কঞ্চি মঞ্চি থাকে তো, ভেতরে কঞ্চি দিয়ে ঢুকিয়ে এরমভাবে টেনে বার করে দেবে, দিয়ে ওই জায়গাটা ক্লিয়ার করে দেবে পাইপটা, তবে জলটা হুহু করে যাবে। না হলে তো এখন এই বর্ষা নয়, বাট এই যে কালবৈশাখী ঝড় বৃষ্টি, এতে তো আমার ঘরের মধ্যে জল ঢুকে গেলে আমি তো মরেছি। এই যে ম্যাগিটাকে দেখিয়ে দিই, এই দেখ, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো ওই জন্য ও এখন একটু নিশ্চিন্তে আছে। আর আমি কালকে ওকে জল দিয়ে চান করিয়ে দিয়েছি, সাবান গায়ে দিইনি, বাট জল দিয়ে ওয়াশ করে দিয়েছি খুব ভালো করে। দেখেছো তো তোমরা, আগের ভিডিওতেই দেখেছো। তো চলো, এখন কিন্তু কাঠফাটা রোদ আছে, দেখেছো, এখন বেশ ভালোই রোদ আছে। সকালবেলা তো কোনো ঝামেলা হচ্ছে না, আর যত প্রবলেম, যত এইসব হুজ্জতি হয় দেখবে রাত্রির বেলা যত হুজ্জতি হয়। এখন যদি একটু কষিয়ে কালবৈশাখী হয়ে যায় তো মিটে যায়। সকালে দিনের আলোয় প্রবলেমও হয় না, দিনের আলোয় সব কিছু দেখবে দিনের আলোয় ম্যানেজ করা যায়। রাত্রিরে না, মানে এই যে শরীর খারাপ বলো বা এই যে কোনো জিনিস রাত হয়ে গেলেই হয়, আর রাত হয়ে গেলেই প্রবলেমও হয়। জানি না কি এটা, মানে একটা ব্যাপার। যাকগে, চলো রান্নাঘরে ঢুকে পড়ি। আমার পায়রা সন্তান বসে আছে, যদিও দুবার দিয়ে দিয়েছি অলরেডি। মাছ মাংস সব পড়ে আছে, ওই যে উনি এসেছেন, গলা বার করে বসে আছে। দেবো, ওকেও দেবো, দিয়ে আরম্ভ করি। সব আলো ফালো জেনে নিলুম। এখানে সব ছত্রাকার। বাচ্চুদা কাতলার পেটি দিয়ে গেছে, আমাকেও তো খেতে টেতে হবে, খেয়ে পরে থাকতে হবে। তো কাতলার পেটি শেষ হয়ে গেছিলো, কাতলার পেটি দিয়ে গেছে। ওটা অবশ্য ম্যাগিও খায়, আমিও খাই। তো এখন একটু ঠিকঠাক করি। আর এখানে দেখো অবস্থা, এটা পায়েসের দুধ জাল দেবো। এখানে ওই বিরিয়ানির জন্য ডিম আলু এসব সেদ্ধ হয়েছে, আর ওখানে আমাদের রেগুলারের দুধ, সেটাও জাল দেবো। তো সবই পড়ে আছে, কিছুই হয়নি। এখন ওকে আগে চাল দিয়ে তারপরে একটু আরম্ভ করি, একটু এদিকটা সামলে নিয়ে তারপরে আসছি। এই যে সেমুইর পায়েস করব, তার দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এই ঘিতে সেমুইটাকে একটু ফ্রাই করে নিয়ে আর এতে দুধে দিয়ে দেবো। আর এই কড়াটা নড়বড় করছে কেন বলো তো, তলার গ্যাসের যে ওই স্ট্যান্ড মতোটা থাকে না, সেটা একটুখানি মানে লুজ হয়ে গেছে। ওই জন্যে না খুব সাবধানে করতে হচ্ছে, নাহলে একটু এদিক ওদিক, মানে ওটার সাইজের একটু গন্ডগোল হচ্ছে, তাই জন্যে নড়বড় করে। এটা আমি ঠিক ম্যানেজ দিতে পারি, আসলে এক হাতে ক্যামেরা ধরে থাকলে না তখনই এটা ব্যালেন্স করাটা অসুবিধে হয়। যাই হোক, তো এই একটুখানি নাড়াচাড়া করে এটা দুধে ফেলে দেবো। আর দুধটা 100% চিনি দিইনি, একটু চিনি দিয়েছি, আর একটু আমার ওই পাটালি গুড় আছে, সেই পাটালি গুড় দিয়ে করছি, দুটো মিক্স করে। এই যে পাটালিটা দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাস অন করা অবস্থায় কিন্তু পাটালি দিলেই পুরো ছানা কেটে যায়, মানে ছাড়ছাড়ের মতো হয়ে যায়। তো যাই হোক, এবার ওই সেমুইটা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটবে, ব্যাস, তারপরেই আবার রেখে দেবো। আমি খুব একটা বেশি ফোটাই না, কেননা এখন ভ্যাদে হয়ে গেলে না বিচ্ছিরি খেতে লাগে। পায়েসটা হয়ে গেছে। এই যে বাচ্চুদা মাছ দিয়ে গেছে, মাছটাকে এখন কৌটোয় ভরে রাখি। ওই দেখো না, 2-3 পিস মাত্র পড়েছিল। একটার পর একটা কাজ শেষ করছি। এইবারে আলুটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে ডিমটা ছাড়াবো। এবারে বিরিয়ানির প্রিপারেশনটা শুরু করছি। বাসমতি চালটাকে ভালো করে ধুচ্ছি। এই মাংস, আলু, ডিম সব রেডি। আর ওদিকে জল গরম হতে বসিয়েছি, জলটা ফুটলে তখন চালটা দেবো। এবার এই মশলা দিয়ে আগে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এই বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি মাংসতে। জল গরম হয়ে গেছে, এবারে চালটা দিয়ে দেবো। বাথরুম পরিষ্কারের লোককে তখন ফোন করেছিলাম, ধরেনি। এখন কল ব্যাক করেছে, ও আসছে, ওই নালিটা পরিষ্কার করে দেবে। আর এখানে বিরিয়ানির রাইস হচ্ছে, আর এখানে ম্যাগুর রাইস হচ্ছে, আর ম্যাগুর মাংস হচ্ছে। আর এমনি মোটামুটি তো আমি দেখলেন ম্যারিনেট সব করেই রেখেছি। আমি একটু ওই পেঁয়াজও কেটে ফেলেছি, আর তো কিছু বাদ নেই। ও আসুক, ওকে দাঁড়িয়ে থেকে ওই নালিটাকে পরিষ্কার করাই, তারপরে আবার বিরিয়ানিটা কন্টিনিউ করব। এই যে এসে গেছে, ওই লাঠিটাকে নিয়ে এসেছে, ওইটা দিয়ে টেনে শুধু পাতা, যেন আর কোনো কিছু যে আবর্জনা তা কিন্তু না,
শুধু মানে নিম গাছের পাতা ওই ভেতরে ডুবে ডুবে। আর অ্যাকচুয়ালি ওর ওপরে একটা না জালি ছিল, সেই জালিটা ম্যাগি কোথায় নিয়ে লোপাট করে দিয়েছে সে আর আমি পাই না, অনেক দিন হলো হারিয়ে গেছে, মানে ওই কোথায় লোপাট করে দিয়েছে, তাই জন্যে এত ঢোকে। না হলে তো আগে জালি থাকলে আর কিছু পড়তে ভেতরে ঢুকতে পারতো না, সব উৎপাত যত। এই যে এখন গেছে আবার ইন্সপেকশনে, এইরকম করে ওই জালিটা মুখে নিয়ে পালাতো জানো। ইনভেস্টিগেশনে এসছে ম্যাগি, দেখেছো যে সব ঠিকঠাক হলো কিনা দেখবার জন্যে। যাই হোক করে দিয়ে গেছে নালিটা, জলও দিয়েছি, মগে করে জল দিয়েছে, একদম পুরো জল হুহু করে ঢুকে যাচ্ছে। এতখানি ওই গাছের পাতা মাতা সব পড়লো, গাছের পাতা ছাড়া আর কিছু নেই, এই নিম গাছের পাতা। যাকে চলো এই হ্যাঙ্গারটাকে ভেতরে, এই র্যাকটাকে বাইরে দিয়ে আবার ব্যাক টু কিচেন হই। 9:45 হয়ে গেছে জানো। এখন এই পেঁয়াজ রসুন আদা টমেটো সব কষাচ্ছি, চিকেনটা দেবো, চিকেনটা হলে তারপরে ভাত দিয়ে বিরিয়ানিটা ফাইনাল ওই থাকে সাজাবো। ম্যাগির ভাত হয়ে গেছে, ম্যাগির মাংস হয়ে গেছে। চান করে যাচ্ছি পুরো গরমে জানো, মানে প্রথমে সকালবেলা ভেবেছিলাম যা একটু ঠান্ডা ঠান্ডা হলো, তোমাদেরও বললাম, সেম হয়ে গেছে, সেম গরম আবার হয়ে গেছে, যেহেতু রোদ্দুরটা উঠেছে সেম গরম, পুরো পচতে যাচ্ছি, দরদর করে ঘামছি। উফ, আজকে প্যাকিং নিয়ে বসবো বিকেলে, সকালবেলা আর টাইম হবে না আমার, এইসব করে আবার বেরোবো, কাজী সকালবেলা না। তারপর কাপড় জামাও যেগুলো লাস্ট নিয়ে যাবে সেগুলো সব মানে শুকোচ্ছে কেচে, তারপরে ওই কিছু ডকুমেন্টস আমি এখন জেরক্স করতে যাব, তো সব কিছু হাতের কাছে থাকবে, একেবারে বিকেলে বসবো, ফাইনাল শেষ করে দেবো, 3টে সুটকেস খুলে সব প্যাক করে দেবো। চলো এখন বিরিয়ানির ব্যবস্থাটা করি। এই যে থাকে সব সাজানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দমেতে রেখে দেবো। 10:30 বাজে, এই যে বিরিয়ানিটা বসিয়ে দিলাম, এটা দমেতে থাকুক, আমি এবার যাচ্ছি ব্রেকফাস্ট খেতে। অনেক দেরি হয়ে গেছে জানো, বাপরে বাপ, মাথা খারাপ হয়ে যাচ্ছে, তেমনি দরদর করে ঘামছি। যাকগে, দুটোই শুধু রান্না ছিল বলো, পায়েস আর বিরিয়ানি, তাতেই এত দেরি। আসলে বিরিয়ানিটা তো অত ইজিলি হয় না, অনেক রকম ব্যাপার আছে, আগে মাংস করতে হবে, তার কাটা বাছা সব আছে, তারপরে ভাত, তারপরে সব কিছু, এই পার্টটা তো ইজিয়েস্ট পার্ট যেটা এখন বসিয়ে দিলাম। যাকগে চলো খেতে বসি এবার। এই যে হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, এটা একটা জিবে গজা, ওই পুরীর থেকে আনা দিদিরা দিয়েছে, ব্যাস বসে গেছি ব্রেকফাস্ট খেতে। আজকে অনেক দেরি হয়ে গেছে জানো, 10:40 মতো বাজে। এই দেখো, উফ, আর তেমনি গরমও হচ্ছে। রাত্রির বেলা কালকে 10 মিনিটের মতো এসি চালিয়েছিলাম, তারপর আর এসির দরকার পড়েনি, সারা রাত এমনিই চলেছে। আর এই জিবে গজাটা সেই দাদা দিদিরা এসে দিয়ে গেছিলো, পুরী গেছিলো, আমার জন্য নিয়ে এসেছিলো জিবে গজা, ভুলেই গেছি। ফ্রিজে অবশ্য আছে, সবই ভালো আছে, সেরকম মানে সেটা কোনো ব্যাপার না যে খারাপ হয়ে গেছে। আজকে ভাবলাম তাহলে একটা নিয়েই নিই, আজকে আর পেঁপেটা নিইনি, পেঁপেটা আর একটু হোক তারপরে নেবো। চলো খেয়ে নিই, আবার বেরোতে হবে তো, খেয়ে নিই। প্রায় 12টা বাজতে চললো, সেই ব্রেকফাস্ট খেয়েছি আর এই এলাম তোমাদের সামনে। আমি এখন বেরোচ্ছি, ম্যাগিটাকে খাইয়েছি বুঝেছো তো, তা না হলে না এইসব কয়েকটা কাজ করতে বেশ দেরি হয়ে যাবে, আর ও কি হবে, না খেয়ে বমি করবে। তো 50% খেয়েছে, পুরোটা খাইনি, কেননা ওনার আবার তো মাথার মধ্যে ঘড়ি আছে, 12:30 না হলে উনি খান না, তো আমি সেটা আগে খাইয়েছি। যাই হোক কোনো মতে 50% খাইয়েছি, আর 50% পড়ে আছে, ও পরে আবার দেখা যাবে, কিছু তো খেয়েছে এখনকার মতো। যাই হোক আমি এখন বেরোচ্ছি, বাইরে প্রচণ্ড রোদ, কিছু করার নেই। একটা ফাইল এতক্ষণ ধরে রেডি করলাম, যে মানে গুড্ডি আর আমি মিলে, যে কোনগুলো জেরক্স করতে হবে, কোনগুলো মানে কি লাগবে না লাগবে, কোনটা এপিটোপিট করতে হবে, মানে এরকম আর কি, সব ঠিকঠাক করেছি। করে এখন আমি রওনা হচ্ছি। ফিরে এসে তোমাদের সঙ্গে কথা হবে, কেননা আর কি কিছু তো মানে ওই জেরক্সের দোকান ফোকান এগুলো তো আর তোলবার মতো কিছু না। আইব্রো করবো একটু, আর একটু স্মার্ট বাজারে যাব, তো এই আর কি, দিয়ে ফিরে আসবো। কেননা ওদিকে আবার মেঘও হয়ে আসছে জানো তো, কালকে যে কি হবে আমি সেটাই চিন্তা করছি, যে যদি বৃষ্টি হয়, ওয়েদার ফোরকাস্টে দেখছি বুধবার দিনকে তুমুল ঝড় বৃষ্টি আছে। জানি না, জানো তো, লোকনাথ বাবাকে ডাকছি যেন কালকের দিনটা অন্তত কিছু না হয়, মানে ওই সন্ধ্যের থেকে রাত্রির অবধিটা,
আমি ওকে ড্রপ করে যেন মানে বাড়ি পৌঁছতে পারি। যাকগে, দেখা যাক কি হয় না হয়। চলো আমি ঘুরে আসি। এই যে এত বড় একটা ফাইল, এসব পাসপোর্ট সব আছে, এগুলোকে আমি এখন জেরক্স করতে যাচ্ছি। ফিরে এসে চান করে শ্যুট করেছি, বাট দেখলাম এখন রেকর্ডিং হয়নি। কি করব বলো, এই লাঞ্চ নিয়ে বসে পড়েছি। বিরিয়ানি দেখো আর একটু টক দই, এইটা নিয়ে বসেছি, খেয়ালই করিনি তাড়াহুড়োতে। এই দেখো কটা বাজে, 2:15। এতক্ষণে বসতে পেরেছি খেতে। উফ, বাপরে বাপ, অনেকগুলো বাইরের কাজ সেরে এলাম। তো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। এখন এই 2-1 দিন একটু এরকমই চলবে, খাপছাড়া, মানে কোনো ওই নেই আর কি ভিডিওর। কারণ এর মধ্যেও যে ভিডিও মানে করতে পারছি এটাই অনেক। যাই হোক, অনেকেই তোমরা বলছো ভিডিও করো না, বন্ধ রাখো এখন, কিন্তু তাও মানে এটাও তো আমার একটা ভালো লাগার জায়গা এবং একটা কাজের জায়গা, তাই জন্যে যে করে হোক ম্যানেজ করার চেষ্টা করছি। বাট ভালো ভিডিও হয়তো হচ্ছে না। যাই হোক, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই দেখা হচ্ছে আবার পরের ভিডিও। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।